আসসালামু আলাইকুম। পারভেজ ইমন একজন ওপেনিং ব্যাটার, তানজিদ তামিম ওপেনিং ব্যাটার, সাইফ হাসান ওপেনিং ব্যাটার, লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার, আবার তাওহিদ হৃদয়েরও ওপেনিং ব্যাটার হিসাবে কিন্তু ট্র্যাক রেকর্ডটা ভালো। কিন্তু বাধ্য হয়ে পারভেজ হোসেন ইমনকে এখন মিডল অর্ডারে ব্যাটিং করাতে হচ্ছে এবং সেটা আমাদের বাংলাদেশের বর্তমান লাইন আপ অনুযায়ী সত্যিকারের অর্থে একটা সঠিক সিদ্ধান্তই হয়েছে। দেখেন, পারভেজ হোসেন ইমন মিডল অর্ডারে আসার ফলে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে একটা স্টেবিলিটি ক্রিয়েট হয়েছে। অলদো তিনি মিডল অর্ডার ব্যাটার না, যদিও অনেকে হয়তো বা জানেন না, তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মিডল ওভারেই ব্যাটিং করে আসলে সাকসেসফুল হয়েছিলেন যখন তিনি প্রাইম ব্যাংকের হয়ে খেলতেন। অনফিল্ডের পর্দায় পারভেজ ইমন মিডল অর্ডারে ব্যাটিং শুরু করার বহু আগে থেকেই আমরা এই ব্যাপারে কন্টেন্ট করেছিলাম এবং যারা আমাদের নিয়মিত দর্শক শ্রোতা তারা খুব ভালো করেই জানেন যে বিপিএলেও তিনি যখন 4 নম্বরে ব্যাটিং করেছেন তারও আগে থেকে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম এবং আয়ারল্যান্ডের সঙ্গে তাকে 4 নম্বর পজিশনে ব্যাটিং করানো হয়েছিল এবং অনেকটা বাধ্য হয়ে ব্যাটিং করানো হয়েছিল। এর কারণটা আসলে কি? এর কারণটা হচ্ছে যে লাস্ট এশিয়া কাপের সময় আমরা কিন্তু দেখেছি যে এগেনস্ট হাই কোয়ালিটি স্পিন বোলিং আমাদের ব্যাটসম্যানদের যারা আসলে তথাকথিত মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে পরিচিত তাদের টেকনিকটা কিন্তু পুরোপুরি এক্সপোজড হয়ে গেছে এবং বোঝা হয়ে গেছে যে দে আর নট দ্যাট মাচ আপ টু দ্য মার্ক অ্যাকর্ডিং টু দ্যাট পার্টিকুলার লেভেল, যেটা আসলে হওয়া উচিত। এবং খুব দৃষ্টিকটুভাবে কাপাকাপি দেখা গেছে, বিশেষ করে আমরা পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা হেরেছি সেই ম্যাচটাতে খুব ভালো মতো দেখা গেছে। এই জায়গাটাই পরবর্তী সময় পারভেজ হোসেন ইমনকে নিয়েই আসলে টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে এবং আপনাদের যদি মনে থাকে, আমার মনে হয় যে পারভেজ ইমন ব্যাক ইন 2025 আয়ারল্যান্ডের সঙ্গে মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামারও আগে আমাদের অনফিল্ডের পর্দায় একটা অ্যানালাইসিস ছিল যে মিড ওভার্সে পারভেজ হোসেন ইমনকে ব্যাটিংয়ে ট্রাই করানো যেতে পারে, বিকজ তিনি স্পিনটাকে খুব ভালো হ্যান্ডেল করতে পারেন, স্পিনে সুইপ খেলতে পারেন, তার সে এবিলিটির জায়গাটা আছে স্পিনে ভালো মতো সুইপ খেলা, অ্যাক্রস দ্য উইকেট শট খেলা, যে কাজটা তিনি খুব ভালো মতো করতে পারেন। এবং এটা সত্যি কথা বলতে আমার কাছে আরও ব্যক্তিগতভাবে কনফিডেন্সটা এসেছিল কবে জানেন? ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা পারভেজ ইমনকে অ্যাক্সিডেন্টালি 4 নম্বরে ব্যাটিং করতে হয়েছিল, বিকজ সাইফ হাসান তার আগে ভালো খেলে ফেলেছিলেন, সো পারভেজ ইমনকে ইনকর্পোরেট করতে গেলে মিডল অর্ডারই করতে হতো। ওই ম্যাচে পারভেজ ইমন কয়েকটা সুইপ শট খেলেছিলেন, আনফর্চুনেটলি কন্টিনিউ করতে পারেন নাই, বাট দ্য ওয়ে হি স্টার্টেড তখন আমার কাছে আরও বেশি করে মনে হয়েছিল যে ওকে, ঘরোয়া ক্রিকেটে তো আমি পারভেজ ইমনকে 4-এ ব্যাটিং করতে দেখেছি, এখন সেই জায়গাটা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও সেটাকে টেক ওভার করার তার ক্যাপাবিলিটির জায়গাটা আছে। দ্যাট রিয়েলি ওয়াজ শোন অন দ্যাট পার্টিকুলার ম্যাচ। এবং দেখেন, এটার কারণে কিন্তু স্টেবিলিটির জায়গাটা ক্রিয়েট হয়েছে যে ঠিক আছে, উই ডিড নট হ্যাভ আ ভেরি গুড স্টার্ট ডিউরিং দ্য পাওয়ার প্লেস, বাট আফটার দ্যাট উই ডিড নট অ্যাকচুয়ালি কোলাপস। আমাদের কিন্তু লাইন আপটা কোলাপস করে নাই বাই দ্য গ্রেস অফ পারভেজ হোসেন ইমন, কারণ তিনি মিড ওভার্সে বেশ কিছু শট খেলেছেন। দেখেন, আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতার জায়গাটা ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং, সেটা হচ্ছে বিশেষ করে লাস্ট 3-4 বছরে মিড ওভার্সে আমাদের ব্যাটসম্যানরা বাউন্ডারি মারতে পারেন না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। স্ট্রাইক রোটেশন সেটা তো অবশ্যই ভেরি মাচ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট টি-20 ক্রিকেটে হোয়াট ইজ ভেরি নেসেসারি যে আপনি 3-4টা সিঙ্গেল নিলেন, একটা বাউন্ডারি মারলেন, তখন আপনার রান হয়ে গেল 8 এবং স্কোরবোর্ড কিপস টিকিং। এই জায়গাটা আমাদের আসলে ব্যাটসম্যানরা ওইভাবে করতে পারেননি। সো ইমনের ইনক্লুশনের জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাতে আরেকটা অ্যাডভান্টেজ যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটাও কিন্তু খুব একটা বড় বিষয়। যখন মিড ওভার্সে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বিরাজ করছে, অপোনেন্ট টিমের ক্যাপ্টেনের জন্য কিন্তু ইটস মানে সাফোকেটিং কাইন্ড অফ সিনারিও, কারণ প্রত্যেকটা সিঙ্গেলের পর হি হ্যাজ টু চেঞ্জ দ্য ফিল্ড সেট আপ, হি হ্যাজ টু রিডেকোরেট দ্য ফিল্ড সেট আপ। তাওহিদ হৃদয়ের কথা যদি আমরা বলি, স্টেবল জায়গাটা আমরা এর আগে এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা দেখেছিলাম যে এগেইনস্ট দ্য রান অফ প্লে তিনি যেভাবে আসলে ম্যাচটাকে বের করেছিলেন, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বর্তমানের যে মিডল অর্ডার সেট আপটা ইটস ভেরি মাচ ওকে। এবং এর আগের ম্যাচে সবচেয়ে বড় বিষয় যে অ্যান্টিসিপেশনের জায়গাটা তাওহিদ হৃদয় যেভাবে অ্যান্টিসিপেট করেছিলেন, যে বল ক্রিজে যেভাবে আসছিল, তানজিদ তামিম কিংবা আমরা লিটনকে যেভাবে স্ট্রাগল করতে দেখেছি, তাওহিদ হৃদয় কিন্তু ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে ব্যাটিং করেছেন এবং ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে তিনি ওয়েটিং গেম খেলেছেন, উইচ ওয়াজ ভেরি মাচ নেসেসারি। অ্যালং উইথ দ্যাট আমরা শামীম পাটোয়ারিকেও কিন্তু দেখেছি যে হি ওয়াজ ফলোয়িং দ্য সেম রুট, যে ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে খেলছিলেন। সো ইটস অল অ্যাবাউট দ্য কোলাবোরেশন অফ দ্য টিম। এবং মিড ওভার্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা যে আপনাকে কিন্তু অনেক সময় আছে যে একজন ব্যাটসম্যান একা ম্যাচের মোমেন্টাম ঘুরে ফেলতে পারেন, এবং যেটা হয় যে টি-20 ক্রিকেটে 1-2টা বড় ওভার দ্যাট অ্যাকচুয়ালি মেক্স দ্য ডিফারেন্স। এবং সেটার জন্যই আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে আসলে যদিও ওপেনারদেরকে দিয়েই মিডল অর্ডারটা করাতে হচ্ছে, বাট কিছু করার নেই, কারণ আমাদের তথাকথিত পাইপলাইনে মিডল অর্ডার ব্যাটসম্যান যারা আছেন দে আর নট দ্যাট মাচ স্টেবল এনাফ টু হ্যান্ডেল দ্য প্রেশার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে দে আর ভেরি মাচ ল্যাক অফ দেয়ার টেকনিক্স। আমার কাছে মনে হয় যে এটা তাদেরকে অনেক বেশি মাত্রায় ভুগিয়েছে। এবং টপ লেভেলের ক্রিকেটে স্পিন ডিল করার জন্য যে টেকনিকটা আপ টু দ্য মার্ক থাকা প্রয়োজন, সেই টেকনিকটা আপ টু দ্য মার্ক আমাদের দেশের ব্যাটসম্যানদের, মিডল অর্ডার ব্যাটসম্যানদেরকে ওইভাবে দেখা যায় নাই, যে কারণে তাওহিদ হৃদয় খুব রিসেন্ট টাইমসে একটা কথা বলেছেন যে ইফ টিম নিডস মি আই ক্যান অলওয়েজ
ওপেন দ্য ব্যাট ফর দ্য টিম, কিন্তু সত্যি কথা বলতে তাওহিদ হৃদয়ের টিমে আসলে ওপেনিংয়ে ব্যাট করার জন্য দরকার নেই। যদিও আমরা এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে ওপেনিং পজিশনে তাওহিদ হৃদয়ের ট্র্যাক রেকর্ডটা কিন্তু অনেক বেটার ডিউরিং দ্য বিপিএল, কিন্তু তারপরও আমাদের মিডল অর্ডারের যে ইনস্টেবল অবস্থা, সেই ইনস্টেবল অবস্থা চিন্তা করলে এই টিমটাতে আসলে বর্তমান সময়ে যেইভাবে মিডল অর্ডার পজিশনটা আছে, এই পজিশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে পারভেজ ইমনের ইনক্লুশনটা এই জায়গাটায় একটা ভবিষ্যতে গেম চেঞ্জার হতে পারে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।